কোনো স্পেশাল দিনে এইভাবে স্পেশাল চিকেনটা বানিয়ে দেখুন। পরিবারের সকলে কিন্তু খুবই পছন্দ করবে, অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যাবে, খেতেও কিন্তু একদম অন্যরকম। তাহলে চলুন আজকে এই স্পেশাল চিকেনটাও আপনাদের খুব সহজভাবে দেখিয়ে দিই। এই চিকেনটা বানানোর জন্য কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি প্রথমে সরষের তেল। এবার তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করবো। আর এখানে দেখুন আমি কিছু গোটা মশলা নিয়েছি গোটা জিরে, গোটা ধনে, গোটা গরম মশলা আর তেজপাতা। প্রথমেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর গোলমরিচ। এরই সাথে দিয়ে দিচ্ছি এখানে তেজপাতা আর গোটা জিরে, গোটা ধনে সব একসাথে দিয়ে দিচ্ছি। দিয়ে এই মশলাটাকে একটু হালকা করে ভেজে নেব, খুব কিন্তু বেশি ভাজলে হবে না, তাহলে এটা পুড়ে যাবে আর এর স্বাদটা ভালো হবে না। তা হালকা করে একটু ভেজে নেব। তো আজকে যেভাবে চিকেনটা বানাবো এইভাবে একবার বানিয়ে দেখবেন, একদম অন্যরকম স্বাদ হবে। এবার দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে। এবার এখানে কিছু পেঁয়াজ আমি এইভাবে দুফালা করে কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ছোট ছোট পেঁয়াজ গোটাও দিতে পারেন। এরই সাথে এখানে দেখুন কিছু আদা আমি এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কিছু ছাড়িয়ে রাখা রসুন আর দুটো টমেটো নিয়েছি, দিয়ে দিচ্ছি। দিয়ে এই সব মশলাগুলো একসাথে আবার একটু ভেজে নিচ্ছি, যেন কালার চেঞ্জ না হয় অথচ মশলাগুলো সব নরম হয়ে যায়। পেঁয়াজ, টমেটো, রসুন সব যেন একটু নরম হয়ে যায়, সেইভাবে একটু হালকা করে ভেজে নিতে হবে। তো আজকে যেভাবে চিকেনটা বানাবো এইভাবে একবার বানিয়ে দেখবেন, একদম অল্প সময়ের মধ্যে ঝটপট বানানো হয়ে যাবে। আর খেতেও কিন্তু একদম অন্য রকমের, খুবই ভালো লাগবে খেতে। সব মশলা হালকা করে ভেজে নিয়েছি। এ দেখুন কালার চেঞ্জ করিনি, কিন্তু মশলাটা নরম হয়ে গেছে। এবার এগুলো সব তুলে নিচ্ছি। সব মশলা তুলে নিয়েছি, এগুলোকে ঠান্ডা করে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে কড়াইয়ের মধ্যে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আজকে চিকেনটা কিছু আলু দেবো, সেই জন্য আলুটাকে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। দুটো আলু একটু বড় বড় করে কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি। দিয়ে আলুগুলোকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু লবণ। দিয়ে আলুটাকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। ভালোভাবে ভেজে নেব, তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগবে। যে বন্ধুরা আমার ভিডিওটা এখনও অবধি দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা পুরোটা দেখবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার সাথেই থাকার অনুরোধ রইল। এবার দেখুন আলুটাকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার কড়াইয়ে তেল আছে, ওতে আবার একটু তেল দিয়েছি। ওর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো। তো এই সময় তেলের মধ্যে দিচ্ছি, কারণ কালারটা কিন্তু খুবই সুন্দর আসবে। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা সম্পূর্ণ কালারের জন্য, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আর এখানে দেখুন 500 গ্রাম মতো চিকেন আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। এবার চিকেনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে চিকেনটাকেও নেড়ে চেড়ে একটু ভালো করে ভেজে নেব। এতে চিকেনের আষ্টে গন্ধটাও চলে যাবে আর কালারটাও খুব সুন্দর আসবে। এই দেখুন চিকেনটা ভেজে নিয়েছি, কত সুন্দর কালার এসছে আর তেলও ছেড়েছে এটা থেকে। এবার দেখুন খানিকক্ষণ আমি চিকেনটাকে বেশ 4-5 মিনিট ধরে ভালো করে ভেজে নিয়েছি। এবার এখানে যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সব মশলাগুলো একসাথে আমি পেস্ট করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটা দিয়েও এবার চিকেনের সাথে খুব ভালো করে একটু কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত মানে চিকেনটা থেকে ভালোভাবে তেল ছাড়ে ততক্ষণ একটু ভালো করে কষিয়ে নেব। যেহেতু বেশিক্ষণ কষাতে হবে না, চিকেনটা একটু ভালো করে ভেজে নিয়েছি, অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে যাবে। আর মশলাগুলোও একটু ভাজা আছে। 2 থেকে 3 মিনিট ভালোভাবে একটু কষিয়ে নেব, তাহলেই এটা কষানো হয়ে যাবে। দেখুন 2 থেকে 3 মিনিট ভালোভাবে চিকেনটাকে কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আলুগুলোকে দিয়েও আবারও চিকেনটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে আবারও এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো এই পদ্ধতিতে চিকেনটা একবার বানিয়ে দেখবেন, খুবই অল্প সময়ের মধ্যে ঝটপট বানানো হয়ে যাবে আর একদম অন্য রকমের স্বাদ হবে। এবার দেখুন যে মশলা মানে যে বাটিতে মশলা করেছিলাম সেই বাটিতে অল্প একটু জল নিয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এটা কিন্তু একদম কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তো আপনারা যতটা পরিমাণ বানাবেন, মানে যতটা পরিমাণ ঝোল রাখতে চান সেরকম অনুযায়ী এখানে জলের পরিমাণটা দিয়ে দেবেন।
আমি একটু অল্প ঝোল রাখবো, সেই জন্য আরেকটু জল দিয়ে দিচ্ছি। আর তেলের মধ্যে লঙ্কা গুঁড়িটা দেওয়ার জন্য দেখুন কত সুন্দর কালার এসছে। আমি কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, তাও দেখুন কত সুন্দর কালার এসছে। এবার চাপা দিয়ে 2-3 মিনিট একটু ফুটিয়ে নেব, তাহলে এটা তৈরি হয়ে যাবে। এই দেখুন 2-3 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। আলু চিকেন সবই খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো আমি যেহেতু গোটা গরম মশলা এখানে ব্যবহার করেছি, তাই আর লাস্টে গুঁড়ো গরম মশলা দিচ্ছি না। আপনারা চাইলে কিন্তু এখানে ধনেপাতা কুচি বা আর একটু গরম মশলা দিতে পারেন। এবার এটাকে নামিয়ে নিচ্ছি, তারপর এসে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, চিকেনটা নামিয়ে নিয়েছি। দেখলেন তো কত সহজেই ঝটপট একদম চিকেনের একটা নতুন রেসিপি। তো এইভাবে কিন্তু অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। একদম অন্য রকমের স্বাদ, একঘেয়েমি চিকেন খেতে সকলেরই কিন্তু ভালো লাগে না। তো এইভাবে একবার এই চিকেনটা বানিয়ে দেখতে পারেন, একদম খেতে কিন্তু অন্য রকমের হবে, খেতে খুব ভালো হবে। তাহলে বন্ধুরা, আজকে আমার এই চিকেনের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। দেখে যদি একটু ভালো লেগে থাকে, আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন, একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো যাতে সহজেই পেতে পারেন, তার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনটি অন করে দেবেন। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ প্রথম থেকে আমার সাথ দেওয়ার জন্য। তাহলে আজকের মতো এখানেই, আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।